স্যার আমি আপনাকে ভালোবাসি। কি বলছো এসব তুমি? আপনাকে সময় দিলাম। লাভ ইউ ম্যাম। বলেছি এটা আমি না। তুমি আমার লাভ দিতে নেও না, আমার তো দেখতে করছি। পুলিশের ফোন দিল না স্যার, আমি বানিয়ে দিতে বাসা ছেড়ে চলে গেছে। এইভাবে কিভাবে হারিয়ে যায় টম? হয়তো একদিন সরে জানতো ভিডিওটা ফেক ছিল, কিন্তু প্রত্যেকটা দিন একই কাহিনী। একটা যদি করা সার আসতো চাপো তো পিড়াইতো, তাহলে সত্য আলবি থাকতো। হ্যালো, তোমার সেট স্কুল হবে? আমি আপনাদের নতুন বাংলা শিক্ষক। আমার নাম আবরার আজহার। আমার আগে আপনাদের যে বাংলা শিক্ষিকা ছিলেন রাবিয়া মিস, আমি ওনার ছেলে। এই যে সামি স্যার, কি নাম তোমার? জিম স্যার। দেখে তো মনে হয় না জিম করো। হাতটা টিপে দাও। স্যার আপনি মনে হয় আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন না স্যার। পেপার টিপে আমার ভিতরে যায় না স্যার, কান্ট স্যার। এই যে স্যার এটা কি কলেজের ক্লাসরুম নাকি সেলুন? হ্যাঁ, আমার শরীর যদি টিপে দাও আবার হাইস্ট পাবা। আপনি ওর স্যার হাইলাইটে বিচার দিব। আপনি কি মার্কস দিয়ে আমাকে একটু মজা করছেন? স্টুডেন্টস, জি স্যার, তোমাদের কি মনে হয় মজা করছে? না স্যার আমরা যারা অনেক কষ্ট করে পড়াশোনা করি তারা হাইয়েস্ট পাবো, এটাই স্বাভাবিক। যারা কলেজে মারামারি করে পড়াশোনা করে তারা কিভাবে হাইয়েস্ট পেতে পারে? বডি ম্যাসাজ করে হাইয়েস্ট তো পেতে পারে না। কি নাম তোমার? জুই। আমি যদি ভুল না হই তুমি ক্লাস টপার। ট্রিদের ভিতরে যারা যারা হাইয়েস্ট মার্ক পেতে চাও তারা বাতাস করতে পারে। স্যার কদিন পরে তো আমাদের টেস্ট এক্সাম, আপনি যদি আমাদের একটু শর্ট সাজেশন দিতেন তাহলে স্যার আমরা একটু শিখতে পারতাম। লাগবে? ছি, তোরা স্যারের সাথে এসব কথা বলিস? আর আপনি কি শিক্ষক? কি মনে হয়? আপনাকে আমার কিচ্ছু মনে হয় না স্যার। তোমার ফোন দিলে ফোনেও পাওয়া, প্লাস আমার ব্লক মার রাখছে কেন? লাও এটা। কি এটা? এটা পে আমার মনির যত চ্যাটিং ফিলিং সব লেখা। লাভ ইউ ম্যাম। মেয়েটা একদম দেখতেই পারে না আমাকে, টিচারদের রেসপেক্ট করতে জানে না। আমি এত কষ্ট করে পড়াশোনা করি আর ক্লাসে হাইয়েস্ট মার্ক পাচ্ছে আমাদের ক্লাসের সবচেয়ে বাজে ছেলে। এটা কোনো কথা? ওরা আমার থেকেও বেশি পাচ্ছে। আচ্ছা ওরা হাইস্ট পাচ্ছে তো কি হয়েছে? ওরা তো ভালো করতেছি। আমি পড়াশোনা করি এই জন্য আমি হাইস্ট পাবো, এটা স্বাভাবিক। কিন্তু ওরা আমার থেকে বেশি মার্কস পাচ্ছে কেন? এটা মানা যায়? আমার মনে হয় কি আমাদের আবরার স্যার ওদেরকে বাকি সাবজেক্টের কোশ্চেন লিক করে। আমি প্রিন্সিপাল স্যারকে বিচার দিব। বিষয়টাকে কাউকে ভাবাচ্ছে। সরি স্যার, আমার জন্য আপনাকে এসব শুনতে হয়েছে, কিন্তু অনেস্টলি এসব কিছু মিথ্যা। আমি কিভাবে বুঝবো যেটা মিথ্যা? তো একজন শিক্ষার্থী আপনার কাছে কমপ্লেন করেছে। আমার শিক্ষার্থীদের কমপ্লেন শিক্ষার্থীদের সাথে কথা বলেই যাচাই বাছাই করুন। অন্য কিছুটা বলতে চাচ্ছে। ধন্যবাদ স্যার। স্যার আসলে স্যার আমি অনেক খারাপ স্টুডেন্ট, আমি ঠিক মতো পড়ালেখা করতাম, মতো ক্লাসে আসতাম না। আমি অন্ধকার ছাড়া জীবনে কিছুই দেখতে পারতেছিলাম না। হঠাৎ করে আমি আমার স্যার আমাদের লাইফে চলে আসলো। এরপর থেকে আমি চারদিকে আলো দেখা শুরু করছি স্যার। আমরা হচ্ছে একজন কি স্টুডেন্ট রয়েছি স্যার, আমার চারদিক থেকে আলো আসতেছে, কিন্তু স্যার আলো আসবে স্যার, আলো আসছে স্যার। ধন্যবাদ স্যার। এই দৃঢ় কণ্ঠে বলতে চাই যে আবরার স্যার শুধু আমাদের শিক্ষক নয়, তিনি আমাদের ভাই টিরের নেতা দিকে। স্যার সবাই মিথ্যা বলছে স্যার। ওরা সবাই লিখে বলছে, তুমি একা সত্য কথা বলতেছো। আমার নিজের দোষ ঢাকার জন্য কান্না করতেছো। তোমাকে আমি টিসি দেবো, টিসি। উত্তেজিত হবেন না, আমি সরি। মনে হচ্ছে যে ব্যর্থতা আসলে আমার নিজের। আমি এখনো আমার স্টুডেন্টদের মনে জায়গা করে নিতে পারি, জন্য হয়তো ওরা আমাকে পছন্দ করছে না, ওরা চাচ্ছে আমি ওদেরকে আর না পড়াই। স্যার দোষগুলো আমারই, আপনি এটা কাজ করুন, ক্লাস চেঞ্জ। না না না, ক্লাসে থাকবে। আমি আমার স্টুডেন্ট বন্ধু হতে পারবো না, ওরা আমাকে শত্রু ভাবতেছে। দেখছো যার নামে তুমি মিথ্যা কথা বলতেছো, এখন সে তোমাকে সেভ করতেছে। আপনি থাকবেন। আর নেক্সট টাইম যদি আমি তোমার নামে কোনো অভিযোগ শুনি, কোনো রকম কোনো কথা শুনি, ভালো হবে না। জুই, বুঝছো তুমি? জি স্যার। স্যার স্যার প্লিজ ওদের ফেস করতে দিন। স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। সরি, কি বললেন? স্যার আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। স্টুডেন্টস, ও কি বলেছে তোমরা কি শুনেছ? লাউডার। স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। তোমরা কি শুনতে পেরেছো? স্যার সরি, আমি বের হয়ে যাচ্ছি। স্যার কিছু কথা বলুন যদি কিছু মনে না করেন।
স্যার তুই আমার বেস্ট ফ্রেন্ড, আপনি ওর সাথে আজকে যা করেছেন আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আপনি ওর ব্যাপারে কিচ্ছু জানেন? কিচ্ছু না স্যার। ওর বাবা ছিলেন একজন পোস্টম্যান, আঙ্কেলের পেনশনের টাকা দিয়ে আন্টি ওর পড়াশোনার খরচ চালিয়েছে। আঙ্কেল ইন্তেকাল করার পর আন্টি কাপড় সেলাই করে ওর সংসার চালিয়েছে, কিছু একাই সামলাচ্ছে। আপনি না জেনে না বুঝে ওর সাথে যা করলেন আজকে স্যার, আপনি অনেক বড় অন্যায় করেছেন। আমি জানি না ও এত বড় ধাক্কা মেনে নিতে পারবে কিনা, এর জন্য ও কাল কলেজে আর নাও আসতে পারে, হয়তোবা পড়াশোনা বন্ধ করে দিতে পারে। আপনি জানেন না স্যার, কখনো কোনোদিন নতুন কোনো বই কিনতে পারেনি, ও সবসময় পুরোনো বই দিয়ে পড়েছে। ওর কোনো কিছু নাই, মেধা আছে স্যার। আপনি ওর সাথে আজকে অনেক অন্যায় করেছেন স্যার। আমার কথায় কোনো ভুল হলে বেয়াদবি মাফ করবেন স্যার। শুভ সকাল। রোলাক এক আসেনি আজকে? না স্যার, 2 বক্স আসেনি। জোরের সাথে যদি কথা হয় একটু জেনো তো অসুস্থ কিনা। নর্মালি তো ক্লাস মিস দেয় না, দেখ। জি, তোমাকে এখানে ডেকেছি কারণ তোমাকে কিছু কথা বলতে চাই। কি বলবেন স্যার? যদিও আমি একজন শিক্ষক, কিন্তু ভুল তো ভুলি। আমি যে ভুল করেছি, আই এম সরি। স্যার আপনি আমাকে সরি বলবেন না। পিতামাতার পর শিক্ষকের স্থান, আপনি আমার শিক্ষক, আপনি সরি বলবেন না। দেখো জি, আমাদের দেশে অনেক ভালো ভালো শিক্ষক আছেন, আবার আমার মতো শিক্ষকরাও আছেন যারা এডুকেশনাল সিস্টেমটাকে বিজনেস বানিয়ে ফেলেছে। আসলে আমার বয়স কম তো, আমি কখনো এই প্রফেশনে আসতেই চাই। আমার মা একজন শিক্ষিকা ছিলেন, উনি চেয়েছেন আমি ওনার মতো হই, বাচ্চাদের পড়াই। আমি যখন প্রথম টিচিং প্রফেশনে আসি আমি বলিনি যে আমি এরকম মহান একটা প্রফেশনে আছি। আমি এই সমাজ গড়ার কারিগর। আমি যদি ঠিক মতো না পড়াই, আমার জন্য কতগুলো স্টুডেন্টের জীবন নষ্ট হয়ে যেতে পারে। সবার তো আসলে কোচিং যাওয়ার টাকা থাকে না, নতুন বই কেনার টাকা থাকে না। আমার ক্লাসের বাচ্চাগুলো যদি আমার পড়াগুলো ঠিক মতো না পড়তে, যদি না বুঝতে পারি, ওরা বাইরে গিয়ে কিভাবে পরীক্ষা ভালো রেজাল্ট করবে? আমার উচিত ক্লাসে ওদের কেমন ভাবে পড়ানো যেন ওদের আলাদাভাবে প্রাইভেট না পড়তে হয়। আমি আসলে এতদিন ভুলের সাগর ছিলাম, এ ভুল আর কখনো হবে না। স্যার আমার বাবা একজন পোস্টম্যান ছিলেন। বাবা মরে যাওয়ার পর মা সেলাই কাজ করে আমার পড়াশোনার সব খরচ চালায়। শুধু পড়াশোনা না, সংসারের সব খরচ মাই চালায়। কিন্তু সমাজে অনেক অবহেলিত, কেউ মাকে সম্মান করে না। আমি চাই না আমার মা সারা জীবন সেলাই করুক, তাই ছোট থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি ডাক্তার হব। ডাক্তার হয়ে মায়ের সম্মান স্থায়ী করব সমাজে, মাকে অসম্মানিত হতে দিব না। সন্তান হিসেবে এই জন্যই আমার এত স্ট্রাগলিং। বুঝি, আমি এখন থেকে ক্লাসে ঠিক মতো পড়াবো, বুঝছো না? তোমাদের প্রাইভেট টিচারের প্রয়োজন না হয়। একটা কথা, আমি যখন পরীক্ষার খাতা দেখবো, খাতাটাই দেখবো, তোর লেখাগুলো দেখবো, সেইভাবে নাম্বার দিব। এই দেখে না, তুমি কখনো নিজেকে একা ভেবো না। তোমার বাসায় সবাই আছে, আমি আছি। যে কোনো রকমের জটিলতা, পড়াশোনা হোক, পার্সোনাল লাইফ হোক, আমাকে বলো, আল বি দেয়ার। থ্যাংক ইউ স্যার। কালকে থেকে যদি ঠিক মতো ক্লাসে না আসো, তখন কিন্তু খবর করে ছেড়ে দিব, এটা মাথায় রেখো। আমি বলতেছি কালকে থেকে যদি কোনো ক্লাস মিস বড় সমস্যা হয়ে যাবে। আমি আপনার এই কথার সাথে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সবাই ঠিক আছে? চলো চলো ভয় পাবা। কি রে, তুই একা একা হাসতেছিস কেন? তুই কি কারো প্রেমে পড়ছিস? প্রেমে পড়ছি কিনা জানি না, তবে একজন সারাক্ষণ মাথায় ঘুরে। একজনটা আবার কি? আবরার স্যার। যারে দেখতে পারতি না, সে এখন তোর ভালোবাসার মানুষ। আমি ওনাকে প্রচন্ড ভালোবাসি। আমি তো প্রেমে পড়ছি, পুরোপুরি পড়ে গেছে। এটার মাথাটা পুরোই গেছে। স্যার জয়, কি অবস্থা তোমার? এক মিনিট, তুমি কি মেকআপ করে আসছো নাকি? লাল লাল ব্লাশ করছো কেন? কি কিছু হয়েছে? স্যার আমি এটা কথা বলবো আপনাকে। বলো। কি ব্যাপার, আশেপাশে দেখছো কেন? এক মিনিট, তপন কি আবার কিছু হচ্ছে নাকি? সেদিন আপনি যা করলেন, ও আর আমার পিছু নিবে না। তাহলে স্যার চোখটা একটু বন্ধ করেন। সরি। ওকে, আচ্ছা তোমরা কি বাই এনি চান্স আজকে আমার বার্থডে, হ্যাঁ, সারপ্রাইজ দিচ্ছ? বন্ধ করেন স্যার। ওকে ওকে, করবা। স্যার আমি আপনাকে ভালোবাসি। এভাবে তাকিয়ে আছেন কেন? আপনার বয়স 26 আর আমার 19। আমি আপনার থেকে 7 বছরের ছোট, বেশি ছোট না। আর আমি আপনার ব্যাপারে খোঁজ নিয়েছি। আপনার একটা প্রেমিকা ছিল, যার বিয়ে হয়ে গেছে। আপনি এখন সিঙ্গেল আছেন। তোমার কি মাথায় সমস্যা হচ্ছে কোনো? পুরোপুরি স্যার, কল করেছি না, মাথাটা একদম ফুরোফুরি গেছে। আমি তোমার টিচার। হ্যাঁ স্যার, আমরা তো প্রকাশ্যে প্রেম করবো না, গোপনে, কেউ জানবে না। কি বলছো এসব তুমি? স্যার সমস্যাটা কোথায়? আপনি টিচার, এটাই সমস্যা? এটা কোনো সমস্যাই না। আমি কলেজ শেষ করব, অ্যাডমিশন পরীক্ষা দিব, চান্স পাবো, মেডিকেলে ভর্তি হব, পাশ করব, তারপর তো বিয়ে করব। তখন তো আপনার ছাড়তে থাকবো না। বিয়ে পর্যন্ত ভেবে ফেলেছো তাই না? স্যার নামও রেখে ফেলেছি স্যার। স্যার দেখেন, আমি কিন্তু মাশাআল্লাহ দেখতে সুন্দর আছি। আল্লাহ আমাকে বাইরে যেমন বানিয়েছে, ভেতরে কিন্তু ঠিক তেমনই বানিয়েছে। আপনি ভেবে দেখেন। আপনাকে সময় দিলাম, আসি। আসসালামু আলাইকুম। घर
এখনকার মেয়েরাও যে ছেলেদের সাথে কেমন করতে পারো ওকে না দেখলে বুঝতাম না। ভেরি অ্যাডভান্স। জি স্যার। স্যার উত্তরটা আমি জানি না। জয়ী, তোমার মতো একটা মেয়েকে ডিনাই করা ডিফিকাল্ট। আমার মতো একটা ছেলের তোমার মতো একটা মেয়ের জন্য কিছু ফিল করা অনেক ন্যাচারাল, কিন্তু এই সবকিছুর মধ্যে একটা বিষয় আছে, কি জানো? আমি কে এবং আমি কি। আমি একজন শিক্ষক। আমি চাইলেই হুটার একটা কথা বলে ফেলতে পারি না, একটা ডিসিশন নিয়ে ফেলতে পারি না। অনেক কিছু ভাবতে হয়, বুঝতে হয়। আমার মনে হয় তোমার একটু অপেক্ষা করা উচিত, এত তাড়াহুড়া করা উচিত না। আপনি আমাদের সান্ত্বনা দিচ্ছেন। আপনি মনে হয় আমাকে ভালোই বাসেন না, কিন্তু জয়ী, মাঝে মাঝে সময়কে সময় দিতে হয়। তোমার সারা জীবনের স্বপ্ন কি? নিশ্চয়ই আমাকে ভালোবাসা না, এটা কারো জীবনের স্বপ্ন হতে পারে না। তোমার স্বপ্ন মেডিকেলে চান্স পাওয়া, জীবনে বড় হওয়া, নিজের মার খেয়াল রাখা, সেই স্বপ্নগুলোর পেছনে ছোট। একদিন দেখবে স্বপ্নগুলো তোমার পেছনে ছুটবে। তোর বোন লাগে, তোর বড় ভাইয়ের গার্লফ্রেন্ড, ইজ্জত দিয়া দেখ। মামা জুই কিনলে আছে আপনার মানে ভালো একটা মিক তো কি রে তোর এমনি তাকাচ্ছিস কেন? আমার কি হয়েছে? আমি কি আগে থেকে কি সুন্দর হয়ে গেছে? জানাস না কি করছস? না কিনছে। জানাস না কি করছস? তুলসী পাতা বাইরে নষ্ট আমি করে আর আমার সাথে সাথে মানে এসব কি ভাষা? তোর সাথে কিভাবে কথা বলবে? তোমার তো আজকে অনেক সুন্দর লাগতেছে। কি সব ভাষা এসব মুখে তোদের? এটা আমি না, এটা আমি না, বুঝছি এটা আমি না। এটা তুমি না, এটা তুমি না, এটা কে? তুমি আমার লাভ দিতে নেও না, আমার তো দেখতে করছি। এই জুই কিনছি এটা শুনলি? এটা জুই না, জুই এরকম নেই না। হচ্ছে এখানে আর স্টুডেন্ট আজকে এত কম কেন? সব জি আসেনি আজকে? জুর একটা বাজে ভিডিও ভাইরাল হয়েছে। বাজে ভিডিও ভাইরাল মানে? স্যার ওর ফোনে। তো দেখি। রিয়েল স্যার, রিয়েল না স্যার, রিয়েল বুঝিস এআই এর যুগে আমাকে বুঝাচ্ছ? না স্যার, আমি না রিয়েল না স্যার, ফুল রিয়েল গেম শিখ স্যার। আমি তুমি কি এত শিওর? কাউন্টারে অফিসে নাই স্যার, আমার কাছেই আছে স্যার। ভিডিও কোথায় পাইছো? কই দেখেছে স্যার? আমি সবাই না স্যার, যদি পুলিশ এসে তোরে ডিম বলে তখন বলবে? পুলিশের ফোন নিল না স্যার, আমি মানে দিতে তখন কাজটা কতটা খারাপ হয়েছে তুই কি বুঝতেছিস? স্যার স্যার এই জুইটার বাসা? জি আমিও টিচার কলেজের। জুই কি আছে বাসা? না, ওরা তো বাসা ছেড়ে চলে গেছে ছেড়ে চলে গেছে কবে? গতকাল। সত্যি কিছু জানো না? না স্যার, সত্যি আমি কিছু জানি না। আপনি কি একটু আমার নাম্বারটা রাখবেন, যদি ওদের সাথে কখন কথা হবে বা দেখ। কারোর সাথে কোনো কথা না বলে, কাউকে কিছু না জানিয়ে, শেষবার বিদায় না দিয়ে এইভাবে কেউ হারায়? আমি জানি সিচুয়েশনটা কি ছিল, তুমি তো বাজে সময় পার করছিলে, কিন্তু একটাবার তো বলা যেত। তোমাকে তো আমরা কেউ ভুল বুঝিনি। প্রত্যেকটা মানুষ তোমার জন্য ফাইট করেছে। কলেজের সব স্টুডেন্টসরা, টিচাররা যে তোমার ক্ষতি করার চেষ্টা করেছে তাকেও আমরা ছাড়িনি। হয়তো একদিন সরে জানতো ভিডিওটা ফেক ছিল, বিশ্বাস করতো ভিডিওটা ফেক ছিল, কিন্তু সবাই আমাকে যেমন ভালো নজরে দেখতো সেই নজরে কি আর দেখতে পারতো স্যার? তোমার কি কখনো কার কথা মনে পড়েনি? এই কথাগুলো বাদ দিই, আপনার দোয়ায় আমি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি। পাশাপাশি আপনাকে নকল করে টিউশনেও করছি, টিচারও হয়েছি। অনেক রাত হয়ে গেছে, আজকে আমি আসি। মা বাসায় একা আমার জন্য অপেক্ষা করছি। জয়, সময় কতটা বদলে গেছে তাই না? একদিন আপনি বলেছিলেন স্বপ্নের পিছনে ছুটলে স্বপ্ন একদিন আমার পিছনে ছুটবে, এই জন্য স্বপ্নের পিছনে ছুটছি। আরেকটা কথা, আপনাকে কিন্তু আগের মতোই ভালোবাসি।